হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা স্পেস। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি হলো স্পাইসি এগ কারি। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রেসার কুকারে আমি 6টা ডিম নিয়ে নিয়েছি। 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 3টে সিটি দিয়ে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। তারপর ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নিয়েছি। কড়াইতে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ডিমগুলোকে খুব সাবধানে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। অনবরত নাড়াচাড়া করে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যান। এবার কেটে রাখা আলুর টুকরোগুলো তেলে দিয়ে দিলাম। অল্প নুন দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের মতো আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াইতে আবার প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে অল্প গোটা জিরে দিয়ে দিলাম। সুন্দর গন্ধ বেরোতে থাকলে যোগ করে দেব একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। 30 সেকেন্ডের মতো পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর যোগ করে দিলাম 1 টিস্পুন রসুন বাটা ও 1/2 টিস্পুন আদা বাটা। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা আর রসুনটা ভেজে নিয়েছি। এবার যোগ করে দেব একটা বড় সাইজের গ্রেট করে রাখা টমেটো। দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা। টমেটোটাও কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। রঙের জন্য দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়া। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো। স্বাদ মতো নুন যোগ করে দিলাম। সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুটাকে মশলার সাথে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ ডিমগুলোকে এভাবে চিড়ে নিয়েছি, যাতে মশলাটা ডিমের ভিতরে ঢুকে যেতে পারে। সবকটা ডিমই আমি একইভাবে চিড়ে নিয়েছি। দেখুন, আলুর সাথে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার প্রয়োজন অনুসারে জল যোগ করে দেব। এবার অল্প চিনি দিয়ে দিলাম। গ্রেভিটা যখন ফুটতে থাকবে, আমি একে একে ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। গ্রেভিটাকে আরও 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন, আমি গরম মশলাটা অ্যাভয়েড করলাম। রেসিপিটা এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। গরম ভাতের সাথে খেতে খুবই দুর্দান্ত লাগে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন। কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। আজকে আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে।